নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, এখন তো শীতকালে বাজারে নানা রকমের সবজি পাওয়া যায়। সেই সবজিগুলোকে আমরা রোজ একই রকম করে রান্না করে খেতে খেতে মুখে একটা একঘেয়েমি ব্যাপার চলে আসে। সেই একঘেয়েমি স্বাদটাই দূর করতে আজকে আমি চলে আসলাম একটা নতুন ধরনের শীতেরই সবজি দিয়ে দারুণ স্বাদের রেসিপি নিয়ে। সেটা হলো ডিম পেঁয়াজকালি আলু লাল্লু ভুল্লু। এটার নামটা শুনতে যতটাই মজার বন্ধুরা, এটা খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি। তাহলে চলুন এই রেসিপিটা তৈরি করতে কী কী উপকরণ লাগে সবার প্রথমে দেখে নিই। তার জন্য রয়েছে পেঁয়াজকালি সেদ্ধ করে কেটে রাখা আলু, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, পেস্ট করে রাখা টমেটো আর দুটো ডিম। আলুটা কিন্তু হালকা ভাপিয়ে রাখা। এই দেখুন, আমি চেপে দেখাচ্ছি, এটা কিন্তু ভেঙে যাবে না এমন পর্যায়ে আলুটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজকালিটা। রান্নার মূল পর্বে চলে আসলাম। এখানে গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটা আমি কড়াই গরম বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম। এই ডিম দুটোকে আমি ভুজিয়া তৈরি করে নেব। বন্ধুরা, রান্নাটা কিন্তু অবশ্যই সরিষার তেলেই করবেন। এটা কিন্তু সাদা তেলে করলে এর স্বাদটা কিন্তু পারফেক্টভাবে আসবে না। তাই রান্নাটা আপনারা যখন করবেন সরিষার তেলেই করবেন। আমার ডিম ভুজিয়াটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে আমি তুলে নিলাম। এবার আমি ওই কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য পাঁচফোড়ন হাফ চা চামচ। ফোড়নটা আমি 1 সেকেন্ডের জন্য ফ্রাই করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজকলিটা। পেঁয়াজকলিটা পুরোটাই দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটু হালকা করে নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপরে ঢাকা দেব। ঢাকাটা খুলে আমি আবারও একটু পেঁয়াজকালিটা নেড়ে চেড়ে নিচ্ছি। এটা অনেকটাই দেখুন নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি পুরোটাই দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি 300 গ্রাম পেঁয়াজকালি নিয়েছি। দিয়ে দিচ্ছি ঝালের জন্য 6টা কাঁচা লঙ্কা। এবার আমি সব কিছুকে আবারও ভালো করে নেড়ে চেড়ে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, অবশ্যই কিন্তু এটা কিন্তু চাপা ঢাকা দিয়ে রান্না করবেন, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্নাটা করবেন। দেখুন, আমার পেঁয়াজকালিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি এর মাঝে কিন্তু ঢাকনাটা খুলে আরও একবার দুবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এমন পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা ভাপিয়ে রাখা সেদ্ধ আলুটা। আলুটাকে দিয়েও আমি আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ নুন, স্বাদের জন্য দিয়ে দেব সামান্য একটু চিনি। সব কিছুকে আমি আবারও একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। বন্ধুরা, এই পেঁয়াজকালি আলুর লালু ভুলুটা কিন্তু একান্ত আমার নিজের রেসিপি। আমার এটা ট্রাই করে ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এমন পর্যায়ে আমি এখানে 1.5টা টমেটো আর একটা শুকনো লঙ্কা দিয়ে পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা পুরোটাই দিয়ে দিয়েছি। এটাকে আমি 1 মিনিটের জন্য কষিয়ে নেব। এতে করে টমেটো যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। এটা 1 মিনিট কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম ভুজিয়াটা। ডিম ভুজিয়াটা দিয়ে আমি সব কিছুর সাথে আরও 1 মিনিট কষিয়ে নেব। 1 মিনিট কষানো হয়ে গেছে। এবার এটাকে আমি আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে। 5 মিনিট পর আমি ফেরত আসলাম। ঢাকনাটা খুলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি আর দিয়ে দেব 2 চা চামচ কাঁচা সরিষার তেল। তাহলে তৈরি হয়ে যাবে আমার দারুণ স্বাদের ডিম আলু দিয়ে পেঁয়াজকালির লাল্লু ভুল্লু রেসিপি। এই রেসিপিটা কিন্তু বন্ধুরা গরম গরম রুটি, পরোটা, ভাতের সাথে একদম জমে যায় এই শীতের সন্ধ্যায়। তাই অবশ্যই আপনারা এটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। এটা কিন্তু আমি আপনাদের সাথে আমার একদম নিজস্ব রেসিপি শেয়ার করেছি। আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে।
আর ভালো লাগলে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ারের অনুরোধ রইল তাহলে। আর এইরকম আরও নতুন আর সহজ ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের লাল্লু ভুল্লু। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু খেতে ততটাই টেস্টি। তাহলে বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি।